My name's Shahida bint Stanley. My mum's English. My father's West African from Ghana. My father's side is quite cultural, I guess, that they were born and raised in Ghana. আমি বড় হয়েছি আমার মম আর ড্যাডের সঙ্গে আমার 11 বছর বয়স পর্যন্ত। তারপর আমার মম আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে আমি আমার ড্যাডের কাছেই বড় হয়েছি। তাই আমার মনে হয় যে আমার জীবনটা ছিল আফ্রিকান সংস্কৃতিতে গড়া। আমার 11 বছর বয়স পর্যন্ত এক প্রকার আমি ফুটফুটে স্বাভাবিক বালিকা ছিলাম। আর আমার 11 থেকে 15 বছর বয়সের মধ্যে আমি চলে গিয়েছিলাম খুবই খারাপের দিকে। আমি বেশ সমস্যায় জর্জরিত ছিলাম। সম্ভবত কারণটা ছিল আমার মম আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমার মম আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমার ভাই এবং বোন তারাও আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তো এরপর থেকে অনেকটাই আমাদের পরিবারে ছিলাম আমি আর আমার ড্যাড। তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি বাড়িতে একা থাকতাম। আমি ছিলাম খ্রিস্টান। আমার মম ছিলেন খ্রিস্টান, যদিও তিনি তার ধর্ম পালন করতেন না। আমার যতদূর মনে আছে তিনি সম্ভবত চার্চে যেতেন বৎসরে একবার। আমার ড্যাড ছিলেন ধার্মিক খ্রিস্টান, তিনি প্রতি সপ্তাহে শুক্রবার ও রবিবার চার্চে যেতেন। আমার যখন 13 বছর বয়স হলো, আমার মনে আছে যে আমি কখনো কখনো তার সঙ্গে চার্চে যেতাম। আসলে তিনি আমাকে সুযোগ দিতে চাইছিলেন আর চাইছিলেন আমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে, কারণ তখন আমি বেশ খারাপ পথে চলে গিয়েছিলাম। আর তিনি মনে করতেন একমাত্র যে বিষয়টা আমাকে সাহায্য করতে পারে তা হলো গড। তাই চার্চে যাওয়া, জিসাসের কাছে প্রার্থনা করা, এসব তিনি করতে বলতেন। তাই এক প্রকার তাকে খুশি করার জন্যই আমি তার সঙ্গে চার্চে যেতাম। আমি ক্রিশ্চিয়ানিটি থেকে বেরিয়ে আসি এই বিষয়ে কিছুটা পড়াশোনা করার পর। বিষয়টা ছিল ট্রিনিটি, যা আমি কখনোই বুঝতে পারিনি। কোনো ক্রিশ্চিয়ানের কাছ থেকে কখনোই আমি এর ব্যাখ্যা পাইনি। আমার জাস্ট একটু হলেও ধারণা ছিল, আমি কখনোই এটা পুরোপুরি রূপে বুঝতে পারিনি। তারপর আমার সন্দেহ হতে থাকে প্রফেটসদের গল্পগুলোতেও, কারণ তারা যেভাবে বর্ণনা করতেন প্রফেটসদের জীবনীগুলো, এমন কিছু বিষয়, এমন কিছু কার্যাবলী যা প্রফেটরা করেছেন তাদের জীবনে, আমি কখনোই তা বুঝে উঠতে পারিনি সত্যিই। আর এটা ছিল আমার প্রথম সন্দেহ। আমি ইসলাম নিয়ে রিসার্চ করতে শুরু করেছিলাম কারণ আমি চাইছিলাম অন্যান্য ধর্মগুলো সম্বন্ধে আরও বেশি অধ্যয়ন করতে আর ভিন্ন ভিন্ন জীবন ব্যবস্থা সম্পর্কে। আর ইসলাম খুব সহজভাবেই আমার কাছে এসেছিল। অবশ্যই আমার সিস্টার এবং সিস্টার ইন ল ছিলেন মুসলিম। আমার চারপাশে ছিল বহু মুসলিম, এমনকি আমার স্কুলের বহু মানুষকে আমি মুসলিম হতে দেখেছি। এটা ছিল জাস্ট ফাস্ট গ্রোয়িং রিলিজিয়ন। তাই আমি জাস্ট এটা পড়তে চেয়েছিলাম তথ্যের জন্য। তো ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম পুরোপুরি দুটি ভিন্ন বিশ্বাস। খ্রিস্টানরা বিশ্বাস করে যে গড হলেন 3 in 1, জিসাস, হোলি স্পিরিট অ্যান্ড গড। আর মুসলিমরা বিশ্বাস করেন একমাত্র গডে আর তাঁরই উপাসনা করে। আমি মনে করি যে মুসলিমরা যেভাবে জীবনযাপন করে, আসলে ইসলাম নিজেই একটা জীবন ব্যবস্থা। আর যে সমস্ত বিধিনিষেধ আল্লাহ দান করেছেন, অন্যান্য ধর্মে এই সীমাবদ্ধতা নেই। যেমন ক্রিশ্চিয়ানিটিতে আপনি এক প্রকার মুক্ত, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। প্রত্যেকটা ক্রিশ্চান যেভাবে জীবনযাপন করে তা তারা নিজেরাই বাছাই করে নেয়। আর তারা যা বাছাই করে নেয় তার মধ্যে ধার্মিকতা থাকতেও পারে, নাও পারে, এটা তাদের কাছে কোনো সমস্যাই নয়। আর সেদিক থেকে ইসলাম আমাদেরকে এক বিশেষ পন্থায় জীবনযাপন করতে হয়। তো যখন আমি হাই স্কুলে গেলাম, যেমনটা আমি আগেই উল্লেখ করেছি, অনেকেই যারা ইসলাম গ্রহণ করছিল আর যারা ক্রিশ্চিয়ানিটিতেই থেকে যাচ্ছিল তাদের মধ্যে প্রচুর ডিবেট হতো, লটস অফ আর্গুমেন্টস অ্যান্ড কোশ্চেন্স। আর শুরুর দিকে আমি মুসলিমদের বিরুদ্ধেই প্রচুর বিতর্ক করতাম। আমি বলতাম ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই তো মুসলিম হিসাবে বেড়ে ওঠে না। সম্ভবত আমি তাদের বলতে চাইতাম যে এটা তোমাদের কালচার, আমরা তা কেন অনুসরণ করতে যাব। অবশ্যই তখন আমি ছিলাম এ বিষয়ে অজ্ঞ। তারপর আমি যখন এ বিষয়ে আরও বেশি অধ্যয়ন করতে লাগলাম তখন আমি বুঝতে পারলাম যে এর মধ্যে কোনো কিছুই খারাপ নেই। এটা মোটেও এক্সট্রিম নয়, এমনকি এটা আমাদের কাছে অপরিচিতও নয়। এটা এমন কিছু যা অনেকেই গ্রহণ করতে চাইবে যদি তারা এ বিষয়ে পড়াশোনা করে। যদিও তখনও আমি এটাকে রিজেক্ট করেই যাচ্ছিলাম। সম্ভবত তখনও আমি এটাকে নিজের ধর্ম বলে মেনে নিতে পারছিলাম না। তারপর যতই সময় এগোতে লাগলো, আমি সত্যি বুঝতে পারছিলাম যে ক্রিশ্চিয়ানিটি মোটেও আমার জন্য নয়। যতবারই আমি চার্চে যেতাম আমার প্রশ্ন নিয়ে, প্রিস্ট কখনোই আমার প্রশ্নের উত্তর দিতেন না। তিনি আমার কোনো রকম সন্দেহ দূর করার চেষ্টা করতেন না। কিন্তু আমি তো অস্বীকার করতে পারতাম না তখনও যে আমি একজন ক্রিশ্চিয়ান। তারপর আমি প্রায়শই শুরু করলাম মসজিদে যাওয়া। আর আমার মনে আছে এক বিশেষ শুক্রবারে আমি জুম্মার জন্য গিয়েছিলাম। আমি তখন স্কুলে পড়াশোনা করছি, সম্ভবত আমার বয়স 14 বছর। আমি গিয়েছিলাম জুম্মাতে। আসলে আমি গিয়েছিলাম আমার স্কুলের লাঞ্চ টাইমে। আর সেখান থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। লাঞ্চের পর 2টি ক্লাস আমার মিস হয়েছিল। আমি অনেকটা সময় সেখানে ছিলাম।
তারপর আমি যখন স্কুলে ফিরে এলাম, আমার খ্রিস্টান বন্ধুরা জিজ্ঞাসা করতে লাগলো যে, "তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে?" আর আমি বললাম, "আমি মসজিদে গিয়েছিলাম।" আর আমার ছিল এক বিশেষ বন্ধু, সে ছিল খ্রিস্টান, আর সে আমার উপর চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে, "কী করে তুমি মসজিদে যেতে পারো? তোমার গড জিসাস, তুমি কী করে সেখানে যেতে পারো?" আর তারপর সে ইসলামকে ইনসাল্ট করতে লাগলো। আমি যেন সেখানে গিয়ে কিছু ভুল করেছি। আর আমি বললাম যে, "তুমি কিভাবে আমার উপর চিৎকার করতে পারো? আমি তো এখনও খ্রিস্টান। আমি ইসলাম গ্রহণ করিনি। আমি জাস্ট সেখানে গিয়েছিলাম জ্ঞান অর্জনের জন্য, যেমনটা আমরা রিলিজিয়াস স্টাডিজে করে থাকি।" সে জাস্ট আমাকে ত্যাগ করলো। আর তারপর আমার মনে পড়লো যে যখন আমি মসজিদে ছিলাম, মুসলিমরা আমার সঙ্গে সুন্দর ব্যবহার করছিল, যদিও তারা পরিষ্কারভাবেই বুঝতে পারছিল যে আমি খ্রিস্টান, কারণ আমি নামাজ পড়ছিলাম না, আমি তাদেরকে সালাম দিইনি। তারা জানতো যে আমি মুসলিম নই, অথচ তারা আমার সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করছিল। তারা তাদের পবিত্র ইবাদতের জায়গায় আমাকে গ্রহণ করে নিয়েছিল। তারা এটা কেয়ারই করেনি যে আমি খ্রিস্টান। তাই খ্রিস্টানদের আচরণ একজন খ্রিস্টান হিসাবেই আমাকে অস্বস্তিতে ফেলেছিল। আর আমার মনে হচ্ছিল আমি নিজেকে খ্রিস্টান ভাবছি কেন, যদিও আমি তা বিশ্বাস করি না যা তারা বিশ্বাস করে। আর উপরন্তু তারা আমার সঙ্গে এই ধরনের আচরণ করছে। তো তারপর থেকে আমি মসজিদে যাওয়া কন্টিনিউ করতে লাগলাম। আমার মনে হয় এটা ছিল পরের সপ্তাহ, যখন আমি মসজিদে গিয়েছিলাম আমার কয়েকজন বন্ধুর সঙ্গে। আর তারা তাদের বিশ্বাস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমাকে দিল আর বলল, "তুমি কি মুসলিম হতে চাও?" আই জাস্ট লাইক ওকে। কিন্তু আমি ছিলাম সে সময় খুবই নার্ভাস। But afterwards, like a sigh of relief came over me. It was just like finally, I've accepted what I believe anyway. তো আমি ইসলাম গ্রহণ করেছিলাম সেপ্টেম্বর 2005-এ, সেই সময়কার আমার লোকাল মসজিদে। This is the masjid where I took my shahada. It's also the masjid where I came to several times before I took my shahada, just to get a grips of what a masjid is like. এখন আমি মসজিদের সেই অংশেই বসে আছি যেখানে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম। আমার মনে আছে আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগে আমি জুম্মার নামাজে এখানে এসেছিলাম, জাস্ট এই মসজিদে মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমি বেশ কয়েকবার এখানে এসেছিলাম, কিন্তু বেশিক্ষণ আমি এখানে কখনোই থাকিনি। তবে সেদিন মসজিদ থেকে ফিরে যাওয়ার পর আমি বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করি এবং পরের শুক্রবার আবারও আমি মসজিদে আসি আমার বন্ধুদের সঙ্গে। আমি পিছনের ওই জায়গাটাতে বসেছিলাম, আর একজন আন্টি এলেন আমার কাছে। তিনি আমাকে আলিঙ্গন করলেন। আমি তাকে বললাম যে আমি ইসলামের ব্যাপারে ইন্টারেস্টেড, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিভাবে আমি ইসলাম গ্রহণ করব। তিনি আমাকে ইসলামের বেসিকটা বললেন, 5 পিলার্স অফ ইসলাম। প্রথম দিকে অবশ্য তিনি এটাকে সিরিয়াসলি নেননি, কারণ আমি ছিলাম স্কুলে ইউনিফর্মে আর আমি ছিলাম খুবই ইয়াং। তারপর আমি যখন জোর দিয়ে বললাম যে আমি মুসলিম হতে চাই, আর তা আমি কীভাবে হব, আমার দুজন বন্ধু একই সঙ্গে আমার সঙ্গে শাহাদার ঘোষণা দিয়েছিল। তো তিনি প্রথমে আমার 2 বান্ধবীকে শাহাদা পাঠ করালেন, তারপর আমার কাছে এলেন, আর তারপর আমিও তাই রিপিট করতে লাগলাম যা তিনি বললেন। এইভাবেই আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। আর এর পর মুহূর্তেই আমি যেন এক বিশাল স্বস্তি অনুভব করতে লাগলাম। ফাইনালি আমি এটা গ্রহণ করলাম। আমার সমস্ত গর্ব, সমস্ত অহংকার চলে গেল, আর আমার উপর একটা প্রশান্তি ছেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমার উপর দারুণভাবে প্রভাব ফেলেছিল। যদি আল্লাহ তার রসুলকে প্রেরণ না করতেন, তাহলে আজকে আমরা ইসলামে থাকতাম না। আজকে যে রহমতে পূর্ণ আমার জীবন, তেমনটা হতো না। তিনি তার সারা জীবন দিয়ে আমাদেরকে ইসলাম শিখিয়ে গেছেন। তার জীবনী, তার হাদিস, সমস্ত কিছুই আমাদের জন্য বিশেষ রহমত। তার সারা জীবনটাই গেছে সংগ্রামের মধ্য দিয়ে শুধুমাত্র আমাদের জন্য। আমাদের কাছ থেকে তার পাওয়ার কিছুই ছিল না। তিনি তার সারা জীবন ধরে আমাদেরকে দেখিয়ে গেছেন কোনটা সঠিক আর কোনটা ভুল। তিনি যদি আমাদেরকে নামাজের শিক্ষা না দিতেন, তাহলে কখনোই আমরা এই শান্তি অনুভব করতাম না যা আমরা নামাজ পড়ার সময় অনুভব করে থাকি। All I can say is I love him more than I love myself, really. আমার কাছে ইসলামের মূল প্র্যাকটিস হলো কোরআন অধ্যয়ন করা। এটা সমস্ত কিছুর আরোগ্য। যখন আপনি থাকেন হতাশ, আপনি থাকেন দুঃখী, আপনি থাকেন আনন্দে, সবসময় এটা আপনার কাছে এক আধ্যাত্মিক সচেতনতা বয়ে নিয়ে আসে। সবসময় এটা আপনাকে আল্লাহর সঙ্গে যুক্ত থাকার এক অনুভূতি দান করে। নামাজ আরও আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, বিচ্ছিন্ন করে আপনাকে এই দুনিয়া থেকে, আর আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনি এখানে কেন। স্মরণ করিয়ে দেয় যে আমি একদিন মারা যাব, আর আমাকে আমার প্রভুর সামনে দাঁড়াতে হবে। আর হিজাবের ব্যাপারটা,
ইংল্যান্ডে হিজাব পরা একটু কঠিন, অনেক সময় ওয়েদারের কারণেও। কিন্তু আমি আমার জীবনে যা কিছুই করি না কেন, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। তাই যত গরমই থাকুক না কেন, আমি এটা পরে রাস্তায় বের হই। আর এটা আমাকে মুসলিম রূপে চিহ্নিত করে। আর আমরা যা কিছুই করি তা আল্লাহর জন্য। মুসলিম হওয়ার পর প্রধান যে পরিবর্তনটা আমার মধ্যে এসেছে তা হলো কোরআন পাঠ করা। আর এটা উপলব্ধি করা যে এই শব্দগুলো আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য, যা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। কোরআনে কিছু আয়াত আছে, যখন আপনি তা পাঠ করবেন আপনি বুঝতে পারবেন আল্লাহ যেন আপনার সঙ্গেই কথা বলছেন। আর সেই কথাগুলো কতটা প্রাসঙ্গিক আপনার প্রাত্যহিক জীবনে, আর যা কিছুর মধ্য দিয়েই আপনি যাচ্ছেন। আর যেমন অবস্থার মধ্য দিয়েই আপনি যান না কেন, এটা আপনাকে আশা দান করে, এক শান্তির অনুভূতি দান করে। এছাড়াও কোরআনের মধ্যে এক বিশেষ আয়াত আছে, এটা 94 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কষ্টের মধ্যেই আছে সহজতা। আর তারপরে তিনি আবারও এই বাক্যটা রিপিট করছেন, আর তিনি বলছেন কষ্টের মধ্যেই আছে সহজতা। It's a blessing from Allah. Like he gives you a test, and with your patience he rewards you for that test. That ayah you just have to think about that ayah every day, because there's so many tests that you go through that have a meaning on your life, really. কোরআন পাঠের লাভজনক দিক হলো এটা আপনার অন্তরকে শান্ত করে, এটা শান্ত করে আপনার আত্মাকে, এটা আপনাকে দান করে সেন্স অফ ডিরেকশন, এটা আপনাকে দান করে গাইডেন্স ইন লাইফ, এটা আপনাকে সবসময় গাইড করে, সবসময় সাহায্য করে। আপনি এখানে সব কিছুই খুঁজে পাবেন। আমার ফেভারিট সূরা হচ্ছে সূরাতুল কিয়ামা। এর কারণ প্রধানত এটা আমাদেরকে নিয়ে যায় আখিরাতে, আমাদের সঙ্গে কি ঘটবে আমাদের মৃত্যুর পর। The main part of it is right at the beginning, where man will say on the day of judgment, where is there to hide? And then he says there's nowhere for you to hide. The only way is towards your Lord. আর এটা জাস্ট একটা রিমাইন্ডার, এটা আরও দান করে আপনাকে একটা উদ্দেশ্য, যে এই জীবনটা শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্র, এটা ইটার্নাল নয়, এটা সব সময়ের জন্য নয়। আমাদেরকে একদিন যেতে হবে, দাঁড়াতে হবে আমাদের প্রভুর সামনে, আর সেদিন আমরা জিজ্ঞাসিত হব আমাদের প্রভুর দ্বারা। আমি ওই সমস্ত মানুষদের বার্তা দিতে চাই যারা ইসলামকে দেখছেন, জ্ঞান অর্জন করুন। একটা জিনিস আমিও আমার পরিবার সবসময় বলে থাকি, নলেজ ইজ পাওয়ার, নলেজ দ্য কি। আপনি যদি কোনো বিষয়ে অজ্ঞ হন আর সেটাকে যদি শুধুমাত্র বাইরে থেকে দেখেন, কখনোই তা বুঝতে পারবেন না। আমি বলছি না যে আপনারা মিডিয়া থেকে জ্ঞান অর্জন করুন, কারণ মেন স্ট্রিম মিডিয়াগুলো ইসলামকে যেভাবে চিত্রায়িত করেছে তার বেশিরভাগটাই ভুল। আমি বলবো জাস্ট পড়াশোনা করুন, কাছাকাছি কোনো মসজিদে যান যদি তা অ্যাভেলেবেল হয়, যদি সত্যই আপনি খোঁজ করেন সত্যের, অনুসন্ধান করেন সঠিক পথের, তাহলে অবশ্যই জ্ঞান অর্জন করুন। আমি বলছি না আপনারা একেবারে সরাসরি ইসলাম গ্রহণ করে নিন, কিন্তু আমার ক্ষেত্রে আমি কখনোই অন্বেষণ বন্ধ করিনি। আমার মনে হয় খোঁজ করলে আপনারা সঠিক উত্তরটা পেয়েই যাবেন। এটা সাফারি মিক্সড মার্শাল আর্টস জিম ইন ফুলাম। উই টিচ মুই থাই কিক বক্সিং অ্যান্ড MMA ফর মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন। আমি এটা শুরু করেছি 2 বছর আগে। অবভিয়াসলি এটা একমাত্র ইসলামিক হালাল অ্যাসোসিয়েশন। এখানে মুখমণ্ডলে কোনো রকম আঘাত করা হয় না, এখানে কোনো স্পোর্টসেই জেন্ডার মিক্সিং করা হয় না, কোনো রকম ট্রেনিংয়ে, কোনো রকম কম্পিটিশনে, কোনো রকম জুয়া খেলা হয় না কোনো ফাইটসে, এখানে কোনো রকম অ্যালকোহল সার্ভ করা হয় না। ইটস এ ফুলি ইসলামিক রান অর্গানাইজেশন। আমি আগে যেখানে জব করতাম এটা ছিল মিক্সড এনভায়রনমেন্ট, সেখানে তাদের মাঝে হিজাব পরাটা ছিল বেশ কঠিন। আমাকে সবসময় নতুন বিতর্কে জড়িয়ে দেওয়া হতো। আমি সেখানে হিজাব পরে কাজ করতে পারি না, এই ধরনের কথাই। আর তারপর আমি এই জবটা ছেড়ে দিলাম। তারপর আমার ইনস্ট্রাক্টর খাদিজা সাফারি, তিনি আমাকে সাহায্য করেছিলেন ওখান থেকে বেরিয়ে আসতে আর শুরু করতে এই ক্লাসগুলো। এখানে আমি সঠিক সময় নামাজ পড়তে পারি, সবসময় হিজাব পড়তেও হয় না, কারণ এখানে পুরুষেরা থাকে না। অ্যান্ড ইট ওয়াজ ভেরি সুটেবল ফর মি, মাই নিডস। ইসলামের অর্থ আমার কাছে অ্যাকসেপ্টেন্স, আত্মসমর্পণ, জীবন, উদ্দেশ্য। এটার অর্থ সব কিছুই সত্যি। ইটস মাই লাইফ।
যদি আমি মুসলিম না হতাম, যদি আমার ইসলাম না থাকতো, আমি জানি না আমি আজ কোথায় থাকতাম। আমি জানি না হয়তোবা আমি জেলে থাকতাম, হয়তোবা আমি এতদিন মারা যেতাম, অথবা আমি হতাম একজন মা অন এ কাউন্সিল এস্টেট। আমি জানি না, আমার জীবনের কোনো অর্থই থাকতো না ইসলাম ছাড়া। So Islam means to me purpose in life, really.